হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে 10 পিস মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। সব শেষে একটি ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে মশলা আর ডিম খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে প্রথমে রোলের মাঝ বরাবর কেটে নিব। তারপর দুই পাশ থেকে এরকম ছোট ছোট লেজি কেটে নিব, অর্থাৎ রোলটিকে আমি মোট 10 ভাগ করে নিব। সম্পূর্ণ রোল কাটা হয়ে গিয়েছে। এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মাঝে তৈরি করা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে দিব। ফোল্ড করার পর অবশ্যই এভাবে হালকা হাতে চেপে দিতে হবে, এতে করে ভাজার সময় আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এবার অপর দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব, অর্থাৎ মোগলাইয়ের শেপ দিয়ে দিব। দেখুন, খুব সহজেই একটি মিনি মোগলাই তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি মোগলাইগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে মোগলাইয়ের পিসগুলো দিয়ে দিব। মোগলাই পরোটা অবশ্যই তৈরি করার সাথে সাথে ভেজে নিতে হবে। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি।
বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পরোটাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে মোগলাই পরোটাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি মোগলাই পরোটাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, 1 কাপ আটার এই 10 পিস মিনি মোগলাই পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অপূর্ব স্বাদের। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় চটজলদি একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন, নিমেষেই প্লেট খালি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো ভাজার পরও মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা সফট থাকবে। অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1/4 কাপ গ্রেট করা গাজর, 2টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে সবজির সাথে ডিম ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব।
ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাকিগুলোকে আমি একই রকমভাবে বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এর উপরে একটি লেচি নিয়ে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে আমি এরকম একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এবার অপর দুই পাশ থেকেও ফোল্ড করে মোগলাই শেপ দিয়ে দিব। এখানে সিল করার জন্য আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে আমার এখানে ময়দার ডোটা নরম হওয়াতে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে এখানে আমি 2 পিস করে নাস্তা ভেজে নিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর ভাজের অংশ অবশ্যই নিচে দিতে হবে। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন ডিম ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কম উপকরণে কম সময়ে বেশি স্বাদের মোগলাই পরোটার রেসিপি নিয়ে। বাহিরের অস্বাস্থ্যকর খাবারকে অ্যাভয়েড করতে যদি ঘরে তৈরি করে নিতে পারেন এরকম একটি মজাদার ও সুস্বাদু মোগলাই পরোটা, তাহলে তো কোনো কথাই হবে না। আর এই মোগলাই পরোটাকে কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আরও বেশি টেস্টি করে তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপিটি। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার ডো তৈরি করে নিব। তাই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল অ্যাড করার কারণে পরোটার ডোটা অনেক বেশি স্মুথ হবে। এখন শুকনো উপকরণের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন তেলটা ময়দার সাথে ভালো করে মিশেছে কিনা সেটা বোঝার জন্য ময়দার থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে মুঠ করে দেখব। তেলটা যদি ময়দার সাথে ভালো করে মিশে যায় তাহলে মুঠ করার ফলে এরকম দলা বেঁধে যাবে।
এখন ময়দার মিশ্রণের সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে পরোটার জন্য একটি স্মুথ ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটাকে ডোয়ের উপরে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে। এখন ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে মোগলাই পরোটার ভিতরের পুর তৈরি করার জন্য অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2টি ডিম। এবার ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার 15 মিনিট পর ডোয়ের উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। দেখুন ডোয়ের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে আঙ্গুলটা ভিতরে ঢুকে যাচ্ছে। যেহেতু আমি এখানে 2টা মোগলাই পরোটা তৈরি করব, তাই ডোটাকে সামান্য মথে নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এখন রুটি বেলার জন্য ডোয়ের একটি পিস নিয়ে নিচ্ছি এবং এরকম মথে নিচ্ছি। এবার ডোটিকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। এখন ডোটিকে একটি বড় রুটির সাইজে বেলে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটিটা তৈরি করে থাকি, মোগলাই পরোটা রুটিটা তার থেকে অনেক বেশি বড় হবে এবং অনেক বেশি পাতলা হবে। রুটিটাকে এরকম চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। এতে করে রুটিটা অনেক পাতলা হবে এবং সাইজেও বড় হবে। রুটি বেলা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা বড় ও পাতলা হয়েছে। এখন রুটির মাঝখানে তৈরি করে রাখা পেঁয়াজ আর ডিমের পুর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ডিমের পুর রুটির মধ্যে দিয়ে এভাবে সামান্য ছড়িয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে রুটিটাকে চারদিক থেকে আটকে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চারদিক আটকে দেওয়া হয়ে গেলে উপর থেকে হালকা হাতে সামান্য একটু চাপ দিয়ে দিচ্ছি। এতে করে পরোটা তেলে ভাজার সময় খুলে যাবে না। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ পরোটার উপরে খুব বেশি চাপ দিলে ভিতরের পুরটা বেরিয়ে চলে আসবে। এখন পরোটাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে অন্য পরোটাটিও বেলে নিব, তাই ডোটিকে মথে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর এর উপরে ময়দা ছিটিয়ে বড় সাইজের একটি পাতলা রুটি বেলে নিচ্ছি। এখন এর মধ্যেও পেঁয়াজ আর ডিমের পুর দিয়ে চারদিক থেকে আটকে দিচ্ছি। এবার এই পরোটাটিকেও প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি।
তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একটি পরোটার পিস দিয়ে দিচ্ছি। পরোটার যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি। পরোটা উল্টানোর সময় অবশ্যই প্যানের এক পাশে নিয়ে উল্টাবেন, না হলে তেল ছিটকে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পরোটাটিকে কয়েকবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। পরোটাটি যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে তেল থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে অন্য পরোটাটিও ভেজে নিব, তাই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পরোটাটিকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এই পরোটাটিকেও তেল থেকে প্লেটে নিয়ে নিব। তৈরি হয়ে গেল কম উপকরণে চটজলদি মোগলাই পরোটা। এখন মোগলাই পরোটাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা কুক হয়েছে। এভাবে মোগলাই পরোটা তৈরি করলে খেতে কিন্তু দোকানের মতোই স্বাদ পাবেন, আর তৈরি করা কিন্তু একেবারেই সহজ। মোগলাই পরোটাগুলোকে কেটে সবগুলো পিস একটি প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু একেবারে পারফেক্ট স্বাদের হয়েছে। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মোগলাই পরোটাটি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম আর ময়দা দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এই মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এই ডোটাকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 6টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকে একই রকম ভাবে গোল বল তৈরি করে নিতে হবে। এখন একটি শক্ত বোর্ডের ওপর প্রথমেই সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপরে ময়দার ওপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ডিমের পুর রুটির মাঝ বরাবর দিয়ে দিব। তারপর রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। এখন রুটির অপর দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে চারকোনা শেপ দিয়ে দিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে চটজলদি কিছু তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।